আমার মনে হয় যখন তুমি বাসায় ছিলা তখন আমি আব্বুকে দেখেছি, আব্বুকে আর্নিসের ওপর থেকে ছুটি হলেই কিছু বই নামাতো, কিছু ইংরেজি, কিছু আরবি, এবং সেই বইগুলো নামিয়ে আব্বু একটা কথা বলতো যে হ্যাঁ, আমরা বলতাম ছুটিতেও কি পড়তে হয়, আমার এখনো মনে আছে। তখন আব্বু বলতেন যে ছুটিতে বেশি পড়াশোনা করতে হয়, এবং আব্বু ওই সময় প্রবাদ বাক্য বলতো, বলতেন প্রত্যেক ক্লাসে বলতো, এখনো বলে কিনা আমি জানি না, এখনকার ছাত্ররা বলতে পারবে যে জিসনে ছুটি কো ছুটি সমঝা উসনে উসনে ইলম কো ইলম কো খোয়া। কেউ যদি ছুটিকে ছুটি মনে করে তাহলে ইলম গেছে, ইলম হারিয়ে গেছে। আর জিসনে ছুটি কো গনিমত সমঝা উসনে ইলম কো হাসিল কিয়া। যে ছুটিকে গনিমত মনে করলো সে ইলমকে অর্জন করলো। তো এটা মনে হয় আব্বুরই কোনো উস্তাদ মুজিবুর রহমান, মুজিবুল গাফফার আউলিয়াজি সম্ভবত ওনার কোনো উস্তাদ বলতো, সেই কথাটা উনি সবসময় নকল করতেন। তো এই জন্য যখনই বলেই আমাদেরকে উনি পড়ার কথা বলতেন, খুব মোটিভেট করতো। ছুটিতে একটা টাইট শিডিউল থাকতো, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা বই আমার ওনার কাছে পড়া আছে ছুটিতে। মিজান, মুনসাহেব, নাহমির, পাঞ্জেগাঞ্জ, বুলুগুল মারাম, মিশকাতও প্রথম থেকে শেষ পর্যন্ত আব্বু আমাকে পড়াইছে ছুটিতে। আমি মিশকাত কিন্তু অনেক বড় বই। আমি মিশকাত পড়িনি, আমি বুলুগুল মারাম আব্বুর কাছে পড়েছি। আর কেননা মিশকাত যে বছরে পড়া, লোগাল আরাবিয়া লোগারি নাতিকিনা বিহা মদিনা আরাবিক বুক যেটা বলা হয়, 3 খণ্ড পর্যন্ত আব্বুর কাছে পড়া, আব্বুর কাছে ছুটিতে শেষ করা আছে। 3 খণ্ড পর্যন্ত আব্বুর কাছে পড়া হয়েছে। তারপরে আমার মনে পড়ে যে আমিনুন নাহু, এটা আমাদের আরবি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ বই। এটা আব্বুর সামনেই দাঁড়ায় আমি উর্দুতে শুনিয়েছিলাম আব্বুকে, একদম শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত। এটা আব্বু এবং আম্মার উদ্যোগের কারণে সম্ভব হয়েছিল।